আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টিকটক। আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলে টেকনিক্যাল কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার চেষ্টা করি। আজকে ঠিক সেমভাবে আপনাদের জন্য কিছু টেকনিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে চলে এসেছি। আজকে আমি এমন একটি বিষয় আপনাদের জানিয়ে দিব যেটা আমাদের যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আসলে আমরা যখন ফোন ইউজ করি তখন দেখা যায় যে ফোনের মধ্যে বিভিন্ন রকমের সফটওয়্যার বা বিভিন্ন ভিডিওস, বিভিন্ন ডকুমেন্টস আমাদের কিন্তু থাকেই। তো আমাদের মাঝে মাঝে এমন প্রবলেমে পড়তে হয়, ফোন হ্যাং হয়ে যায় বেশি সফটওয়্যারের কারণে বা বেশি ডকুমেন্টের কারণে ফোন গ্যালারি বেশি একদম স্টোরেজ ফুল হয়ে থাকে। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের ফোনটা অনেক বেশি কাজ করা বেশি বন্ধ করে দেয়। সেক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়ে রিস্টার্ট দেওয়ার। যখন আমরা ফ্যাক্টরি রিস্টার্ট করি তখন কিন্তু আমাদের ফোনে যত ডকুমেন্ট রয়েছে সবগুলো ডিলিট হয়ে গিয়ে নতুনের মতো একটা ফোন পেয়ে যাই আমরা। এটা আমরা সকলেই জানি। এই ফ্যাক্টরি রিস্টার্টের একটাই প্রবলেম, সেটা হলো আমরা যখন এই ফ্যাক্টরি রিস্টার্ট করি তখন কিন্তু আসলে আমাদের ফোনের ডকুমেন্ট ডিলিট হয়ে যাওয়ার কারণে আমরা অনেক কিছুই খুঁজে পাই না, যার কারণে আরও বেশি প্রবলেমে পড়তে হয়। তো যাতে আপনাদের এই প্রবলেমে পড়তে না হয়, আমি আজকে এই ভিডিওতে ঠিক এমন একটি টিপস আপনাদেরকে দেব যেটি করলে আপনাদের ফোন নতুনের মতো হয়ে যাবে, কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্ট আপনাদের ফোনেই থাকবে। শুধুমাত্র ফোনের যে কোনো সেটিংসগুলো আপডেট হবে এবং সেটিংসগুলো নতুনের মতো যেমন কিনেছিলেন সেরকম হবে, কিন্তু কোনো কিছুই ডিলিট হবে না। সেটার জন্য আপনাকে ফোনের সেটিংসে চলে যেতে হবে। দেন দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফোন, এখানে যেতে হবে। গিয়ে আপনাকে এই যে রিসেটে চলে যেতে হবে। এটা স্যামসাং ফোনের কাজ। আপনারা যে ফোন ইউজ করেন, যে ফোন ইউজ করেন তারা এই রিসেটের মধ্যে চলে যাবেন। সার্চ বারে গিয়ে সার্চ করলে রিসেট অপশনটা চলে আসবে, যেভাবে আপনারা রিস্টোর করেন। ওকে, এখন দেখতে পাচ্ছেন এখানে ফ্যাক্টরি ডাটা রিসেট। ওকে, এটাতে যখন আমি ক্লিক করব তখন কিন্তু এই যে রিসেট দিলে আমার ফোনের সমস্ত ডকুমেন্ট ডিলিট হয়ে গিয়ে ফোনটা অন অফ হয়ে যেভাবে রেজিস্টার হয় সেভাবে হয়ে ফোনটা নতুনের মতো হয়ে যাবে, সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে। কিন্তু আমার এই যে অপশনগুলো আমি দেখিয়ে দিব সেটার মাধ্যমে কিন্তু আপনাদের কোনো কিছুই ডিলিট হবে না, কিন্তু ফোনটা হবে একদম নতুনের মতো। এই যে তিনটি অপশন দেখতে পাচ্ছেন, রিসেট অল সেটিংস, রিসেট নেটওয়ার্ক সেটিং, রিসেট অ্যাক্সেসিবিলিটি সেটিংস। আপনি ফার্স্ট অফ অল এটাকে এভাবে রিসেট সেটিং করে নেবেন। আমার পাসওয়ার্ড দেওয়া আছে, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, প্যাটার্ন রিসেট। এটি অ্যাক্সেসিবিলিটি রিসেট হয়ে গেছে। এখন আমি এখান থেকে ব্যাক করছি, তারপর রিসেট নেটওয়ার্ক সেটিং, এখান থেকে এভাবে এটাও রিসেট করছি। এভাবে আপনারা রিসেট করে নেবেন। ওকে, এখন আমি এখান থেকে ব্যাক করছি। দেখতে পাচ্ছেন রিসেট অল সেটিংস, এই অপশনটাতেও আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। করার পর আপনি যখন এই রিসেট সেটিংসে ক্লিক করবেন তখন কিন্তু আপনার ফোনটা রিস্টোর হবে, মানে ফোনটা অফ হয়ে আবার অন হবে এবং আপনার রিস্টোর করলে যেরকমভাবে অফ হয়ে অন হয় সেরকম হবে, কিন্তু ফোনটা নতুনের মতো হবে। কিছু আপডেট ফিচার্স চলে আসবে, কিন্তু আপনার ফোনের কোনো ডকুমেন্ট ডিলিট হবে না এবং আপনার ফোনটা কোনো প্রবলেমও হবে না। আপনি আগের মতো সব ডকুমেন্ট পাবেন, কিন্তু ফোনটা যেমন নতুন কিনেছিলেন সেরকম আপনার সমস্ত ফিচার্স বা সফটওয়্যারগুলো চলে আসবে। এখন আমি এইটা জিনিস দেখানোর আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আশেপাশের সকলের সাথে শেয়ার করবেন, যাতে আপনার পাশাপাশি সকলের উপকার হয়। এবং আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন। তো এবার আমি এই রিসেট সেটিংসটা করে দিব। এটা রিসেট সেটিংস যখন আমি করবো তখন কিন্তু আমার ফোনটা অফ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো চলুন আমি রিসেট সেটিংস করার পর আবার ফিরে আসবো, ফোনটা অফ হয়ে আবার অন হবে। করার পর আমি এখন রিসেটে চাপ দিব।